সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। মিঠুর লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ সোমবার সকাল 8:30 বাজছে। এখন থেকে তোমাদের সকলকে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। জামা কাপড়গুলো মেশিনে দিতে যাওয়ার সময় দেখি কয়েকটা মাত্র জামা কাপড় আছে, তো ভাবলাম যে আজ আর ওয়াশিং মেশিনটা না চালিয়ে জামা কাপড়গুলো হাতেই কেচে নিই। আর অনেক দিন হলো জামা কাপড় কিন্তু হাতে কাচিনি, যেহেতু অনেকগুলো জামা কাপড় থাকে তো সেই জন্য মেশিনটাই চালিয়ে দিই। আজকে অনেক কম জামা কাপড় আছে, তো ভাবলাম যে আজকে হাতেই কেচে নিই। আর হাতে কাচতে বেশ মজা লাগছিল। তো জামা কাপড়গুলো দেখো কাঁচা হয়ে গেছে। আর এখানে দেখো আমি সকালের খাবারের জন্য রুটি বানাচ্ছি। রুটি আর সাথে ডিমের ভুজিয়া করব। আজকে আর কোনো সবজি করব না, ভাবলাম যে সবজিটা আজকে থাক, ডিমের ভুজিয়াটাই করি। আর অন্যদিন কিন্তু সকালবেলায় সবজি আর রুটি করি, যেদিনই রুটি করি তো সেদিন একটা সবজি করি। আর রাত্রেবেলাতেও কিন্তু সবজি করি। আর রাত্রেবেলায় কখনো কখনো কিন্তু আমরা দুধ রুটিও খেয়ে থাকি। তো আজকে আর সবজি সেরকম কিছু না করে ডিমের ভুজিয়াটাই করব। আর ডিমের ভুজিয়াটা খেতে বড়মশাই কিন্তু বেশ ভালোবাসে, তো সেই জন্য আজকে ডিমের ভুজিয়া রুটি করব। মেয়েকে যেন বিছানায় বসিয়ে দিয়েছি আজকে, এক সাই শুধু মাম্মাকে ডেকে যাচ্ছে, কেন জানি না। ওর হয়তো ভালো লাগছে না একা একা বসে থাকতে। ওকে একবার করে যাচ্ছি, একটু আদর করছি, চলে আসছি, কিন্তু ও খালি বারবার বলছে যে আমায় কোলে নাও। কোলে নিলে তো রুটি করা যাবে না, সেই জন্য ওকে কোলে নিতে পারছি না। তো একবার করে যাচ্ছি, ওর সাথে একটু কথা বলছি, আবার কিন্তু চলে আসছি। আর সকালে কয়েকটা মাত্র রুটি, তো তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেই জন্য একটু ভুলিয়ে আর কি রাখলাম। তো যতক্ষণ না আমার রুটিগুলো হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ওকে কোলে নিতে পারছি না। আমার রুটি করা হয়ে গেছে আর গ্যাসটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর ঘুম থেকে ওঠার পরে কিন্তু গ্যাসটা ভালোভাবে মুছে নিয়েছিলাম। তো যেহেতু আটা পড়েছিল তো ভাবলাম গ্যাসটা একটু মুছে নিই, এখন কখন রান্না বান্না করব, তো সেই জন্য এখন মুছে রেখে দিচ্ছি। আর গ্যাসটা অপরিষ্কার থাকলে না দেখতে কীরকম লাগে, আটা পড়ে থাকলে চারিপাশটা কীরকম একটা দেখতে লাগে, তো সেই জন্য ভালোভাবে একটু মুছে নিয়ে আর ওভেনগুলো ভালোভাবে বসিয়ে দিয়েছি। বরমশাই সকালে যখন ব্রাশ করে তখন কিন্তু আজকে উপরে সানসেটটাই দেখে কোনো একটা ডিবায় হয়তো পিঁপড়ে ধরেছে। তো আমাকে বলেই গেছে যে আজকে একটু চেক করে দেখবে না, উপরে কোনো কিছু কারণে পিঁপড়ে ধরে গেছে। তো আমি ভালোভাবে দেখলাম যে আমি একটা ছোট্ট ডিবায় না চিনি রেখেছিলাম, তো সেই চিনির ডিবাটায় দেখছি প্রচুর পিঁপড়ে হয়ে গেছে। তো ওই পিঁপড়ের কারণে পুরো লাইন দিয়ে পুরো রান্নাঘরের চারিপাশটা ঘুরে বলছে। তো একটু লক্ষণ রেখা দেওয়ার পরে না এখন ভাবলাম যে একটু রোদটা যেহেতু বেশ ভালোই দিচ্ছে, এখন অনেক দিন হলো এই কলাই তারপর সব কিছু অনেক দিন হলো রোদে দেওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম একটু রোদে দিয়ে দিই। আর মাঝে মধ্যে রোদে দিলে না জিনিসগুলো খুব ভালো থাকে। অতটা গ্রাহ্য করিনি, কেননা এখন গ্রীষ্মকাল খারাপ হওয়ার সম্ভাবনা নেই, বর্ষাকালও কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো সেই জন্য বর্ষাকালে একটু বেশি তাড়াতাড়ি রোদে দিই, আর গ্রীষ্মকালে না বেশ একটা দিই না। এই চালগুলো দেখতে পাচ্ছ, আজ কয়েকদিন হলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, কিন্তু আমার কোনো পায়েস বা কিছুই করা হচ্ছে না, তো সেই জন্য একটু ভালোভাবে পরিষ্কার করে রোদে দিয়ে রাখি। একদিন ভাবছি পোলাও বা পায়েস করব। তো দেখা যাক, মেয়ের তো সামনে জন্মদিন আছে, কিন্তু জন্মদিনে তো আর পায়েস হবে না, তো যাই হোক অন্য সময় একটু পায়েস বানিয়ে দেবো। মুসুর কলাইটা ঢালতে যেয়ে দেখি আর অল্পখানেই মুসুর কলাই আছে। এই মাসে যখন বাজার করতে যাবে না, তখন মুসুর কলাইটা মনে করে কিন্তু লিস্টে লিখে দিতে হবে। আমি বড্ড বাজার করার সময় ভুলে যাই, কিছু না কিছু একটা ভুলেই যাই। তো যাই হোক দেখো রোদে কলাইগুলোও দিয়ে দিচ্ছি। আর এই দেখো আমটা কিন্তু মেয়ে বাইরে ঘোরাঘুরি করছিল, যেহেতু পাশের বাড়ি ওর দাদু দিদুন আছে, তো ওদের সাথে ঘোরাঘুরি করতে যেয়ে না একটা আমও নিয়ে এসছে। তো যাই হোক আমটা একটু ধুয়ে রাখলাম, যে আমটা একদিন পরে কাটলে না ভালো মিষ্টি হয়, তো একটু কাঁচা কাঁচা থাকলে বেশ একটা টক লাগে, মিষ্টি লাগে না। বাপরে বাপ, বাইরে যে পরিমাণে রোদ দিয়েছে, আমি একটুক্ষণের জন্য গেছি বাইরে, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো তোমাদের ওইদিকেও সব জায়গায় রোদ গরমটা বেশ ভালোই পড়েছে, সবাই সাবধানে থেকো। আর আমিও সবসময় সাবধানে থাকছি, আর বাচ্চাটাকেও সাবধানে রাখার চেষ্টা করছি, কিন্তু যেভাবে রোদ গরম পড়েছে না, সবার শরীর খারাপ হওয়ার চান্সটা খুব বেশি আছে। মেয়েকে আমি এখন খাবো তরমুজ, তো তরমুজটা আজকে ভাবলাম একটু কুড়ে নিলে কেমন হয় দেখি। তো আজকে কুড়ে কিন্তু খুব একটা সুবিধা হয়নি, আমার তো মনে হয় একটু গ্রাইন্ডিং করে নিলে না বেশ ভালো সুবিধা হয়, রসটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। তো এর পরের দিন আর করবো না, বেশ ভালোভাবে গ্রাইন্ডিং করে যেভাবে বের করছিলাম রসটা, তো সেইভাবেই বের করব। আর মেয়েকে দেখো এখন তরমুজের রসটা খাইয়ে দেবো, তো সেই জন্য ভালোভাবে ছেঁকে নিয়েছি, একটা গ্লাসে রেখে দিলাম।
কাল রাত্রেবেলায় না এই দুধের সরটা আমি ফেলে রেখেছিলাম, আর সারা রাত ঠান্ডা হওয়ার পর যখন সকাল হয়েছিল বরমশাই ডিউটি যাওয়ার পরে আমি কিন্তু ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। আর দুধের সর যদি ফেলতে চাও না ফ্রিজের মধ্যে রেখে দিলে খুব ভালোভাবে সর পড়ে যায়। তো প্রতিদিন আমার কিন্তু সর হয় না, যেদিনে মেয়ে দুধ হয়তো একটু কম খেলো বা যেহেতু অনেকটা করে দুধ নেওয়া হয় তো সব দিন তো মেয়ে সব দুধটা খায় না, একদিন ছাড়া ছাড়াই বলতে পারো আমি কিন্তু সর ফেলি। তো অনেক দিন হলো, এরপর সরটা কিন্তু অনেকটা হয়েও গেছে, তো এরপর ঘিটা করে নিতে হবে। তো আজকে ভাবলাম যে থাক, আজকে আর করব না, আজকে সোমবার, সেই শুক্রবার নাগাদ করব। তো বেশ পুরোটা অনেকটা মানে ভর্তি হয়ে যাবে, আর অনেকটা করে করলে না ঘির পরিমাণটাও অনেকটা হয়, বেশ দেখতে মজা লাগে কিন্তু। চলো তোমাদের আজকে শেয়ার করি কি কি রান্না করছি। এখানে দেখো একটা সব সবজি মিলিয়ে একটা সবজি হবে, মানে সব সবজি কাঁচকলা বেগুন টেগুন দিয়ে। আর এখানে দেখো কুলেখাড়া শাক আছে, সর্ষে বাটা দিয়ে করব, আলু বেগুন দিয়ে। আর আমাদের বাড়ির পাশে তো গাঁদালি পাতা আছে, বা আমার বরমশাই কিন্তু গাঁদালি পাতা খেতে বেশ ভালো লাগে, মানে সর্ষে বাটা কাঁচকলার ছাল দিয়ে করলে বেশ ভালো লাগে। আর আছে মেয়ের সবজি ডাল, সব কিছু মিলিয়ে সব কিছু রান্নাবান্না হবে। তো রান্না করতে যেয়ে দেখি আমার তেলটাই শেষ হয়ে গেছে, মানে ঢালা নেই। তো এখন তেলটা ঢালতে যেয়ে দেখি আমার যে বড় জারটা আছে ওটার মধ্যেও প্রায় শেষ হয়ে গেছে। আর আজকে যতটা ছিল সব কিছু একদম ঢেলে একদম সবটা বের করে নিচ্ছি। আর ড্রামটা মানে ওই যে বড় জারটা আর আমি তুলে রাখবো না, ফালতু ফালতু একটা জায়গায় জড়া হয়ে থাকবে, তো অন্য কাজে যদি লাগানো যায় দেখা যাক কি হয়। তো ওই জারটা এখন সব তেলটা বের করিয়ে জারটা একটু ভালোভাবে পরিষ্কার করে রেখে দেবো। কালকে জানো বরমশাই সবজি আনতে যে অবস্থা কি হয়েছে, কালকে একদম তরমুজও পাইনি, একটা ছোট্ট তরমুজ পেয়েছে, আর আঙ্গুরও সেরকম পাইনি। আর আপেল তো বলতেই পারো আপেলের প্রচুর দামও হয়েছে, কেন জানি না এখন সবজি টবজি বাজারে একদম ভালোভাবে পাওয়া যাচ্ছে না। আর যদিও সবজি আনছি ফ্রিজে 4-5 দিনের ভিতরের মধ্যে কিন্তু পেকে যাচ্ছে, জানি না লাল হয়ে যাচ্ছে, সব কিছু খারাপ হয়ে যাচ্ছে। তো এই গরমের অতিরিক্ত গরমের জন্যই কিন্তু এরকমটা হচ্ছে, সব বুঝতে পারছি। তো অল্প অল্প করে সবজি নিয়ে আসছি যাতে তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়, আবার নতুন করে আনা হয়। তো এখন মেয়েকে আঙুরের রসটা খাইয়ে দেবো। তো আঙুরের রসটা খাওয়ানোর পর কিন্তু মেয়েকে স্নান করাবো। যতগুলো বাইরে রোদে দিয়েছিলাম দেখো সব কিছু এখন ছাওয়া হয়ে গেছে, প্রায় এখন 1টা বাজতে গেছে, তো সেই জন্য আমি সব কিছু কুড়িয়ে রাখবো। আর এই বাইরের রুমটাতে কিন্তু বরমশাই মেয়ে দুজনকে বসিয়ে রেখেছিলাম যাতে না কোনো কাকে বা কিছুতে মুখ দিয়ে দেয়। প্রচুর কাক এখানে জানো, আমি যখন ভিডিও এডিট করি আমার চারিপাশের ভয়েসে শুনতে পারবে বা অনেক কাকের আওয়াজ পেয়ে থাকবে। তো কাকের ভয়ের জন্য না আমি সব সময় বাইরে কিছু দিলে একজনকে যাকে হোক, আমি নিজে বা বরমশাই দুজনের মধ্যে যে কেউ একজন বাইরে কিন্তু দাঁড়িয়ে থাকি বা বাইরের রুমটাতে বসে থাকি। এখন যেহেতু রোদটা বেশি দিয়েছে তো বাইরের রুমটাতেই থাকি, আর যখন শীতকাল ছিল তখন বাইরের এই সিঁড়িগুলোতে আমি বসে থাকতাম। তো যাই হোক এখন সব কিছু গুটিয়ে নিচ্ছি, আর এখন বাইরের রুমটাতে মানে বাইরের রুমটাতে একটু মেলে রাখবো, তো ঠান্ডা হয়ে গেলে জারের মধ্যে সবগুলো কুড়িয়ে দেবো। এই কাজগুলো মেয়েকে ঘুম পাড়ানোর পরে করতে হবে, কেননা আমি যদি কোনো কিছু কাজ করতে আসি না ও ঠিক আমার সাথে হেল্প করতে আসবে, আর এই কাজগুলোতে যদি কোনো হেল্প করতে আসে অবস্থা তো বুঝতে পারছো, মেয়ে একদম পুরো গোলমাল করে দেবে। তো এখন এক সাইডে থাক, তারপর মেয়ে ঘুমিয়ে গেলে আমি জারের মধ্যেখানে কুড়িয়ে দেবো। এদিকে দেখো শুতে যে অবস্থা, দেখো কুলারের জল শেষ হয়ে গেছে, আমরা কিন্তু কেউ একটু লক্ষ্যই করিনি। আর যেহেতু সারাদিনই কুলারটা চলছে তো জলটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আর আমি মাঝে মধ্যে কি করি জানো তো, ডিপ ফ্রিজে একটু একটা জামবাটির ভিতরে ফ্রিজে জল ভরতে দিয়ে দিই, বেশ ঠান্ডা হয়ে যায়। তো দুপুরে শোয়ার সময় হালকা একটু ঠান্ডা জলটা দিয়ে দিলে না কুলারের জলটা ঠান্ডা হয়ে যায়, বাতাসটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা বেরোয়। তো এটা জানি খারাপ, কিন্তু মানে এত পরিমাণে গরম লাগে না, কিছু করার নেই, এটা করতে বাধ্য হচ্ছি। আর এতটা পরিমাণে গরম লাগার কারণ হচ্ছে আমাদের রুমটা যেহেতু অ্যাডভেস্টারে আছে তো সেই জন্য একটু বেশি পরিমাণেই গরম লাগছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেভাবে গরম পড়েছে তার তুলনায় এখানে অনেকটা কমও গরম আছে। এখন বিকেল 5:30 বাজছে, মেয়ে আমরা তিনজনই কিন্তু রেডি হয়ে গেছি, একটু মার্কেট দিকে যাব। মার্কেট বলতে মেয়ের পাসপোর্ট সাইজের ফটো আনার জন্যই যাব, কেননা ওয়ালেটে না ওর বাবার আর আমার ফটো আছে, মেয়ের ছোট ফটো মানে পাসপোর্ট সাইজের ফটো নেই। তো সেই জন্য ভাবলাম যে ছোট পাসপোর্ট সাইজের ফটো বের করে ওয়ালেটের মধ্যে রাখবো, আর ওকে দিয়ে একটা দেবো, কেননা ও খুব খুশি হয়ে যায় নিজের ফটো দেখলে। তো ওই বিশেষ করেই যাচ্ছি ফটো তোলার জন্য, দেখা যাক মেয়ে কি করে। এখন তো বাড়িতে খুব মস্তানি করছে, কিন্তু বাজারে গেলে জানি না কি করবে, এটাই আমার চিন্তা আছে।
আমরা যেটার ভয় করে করে বাজারে গেছি তো সেই কাণ্ডটাই ঘটিয়েছে মেয়ে, একদম ফটো তুলতেই দেয়নি, মানে ক্যামেরাটা দেখে পুরো কাঁদতে লেগে গেছে। তো বলছে আমি কোনো মতে বসবো না, ফটো তুলবো না, কিচ্ছু না। তো প্রচুর কাঁদছিল, জানি না এই ভয় ছোট ছোট জিনিসে এত ভয় করে, আমি নিজেও খুঁজে পাইনি কেন এত ভয় করে। তো মেয়েকে এতবার বোঝানোর চেষ্টা করেছি, কোনো মতে মানে বুঝতেই চায়নি কোনো মতে, মানে ফটো তুলতে যে বলে নাজেহাল অবস্থা হয়ে গেছে আমাদের। তবু মেয়েকে ফটো তোলাতেই পারিনি। ওর বাবার ফোন থেকে একটা ফটো তুলে তারপর মেয়ের ফটো বের করেছে, এরকম অবস্থা হয়েছে। তো এত কাঁদছিল, ভাবলাম যে আর ফটো তোলার ইচ্ছেটাই ছিল না। তো যাই হোক, যেহেতু একটা উদ্দেশ্য করে গেছি, তো না তুলে আসতেও কীরকম একটা লাগছে। তো ভাবলাম যে যদি না বসে ফোনের মধ্যে যে ফটোগুলো আছে সেই ফটোর মধ্যে একটা বের করতে বলবো। তো যাই হোক, আমাদের মোবাইল থেকে একটা কিন্তু ফটো এখন বসে তুলে দিলাম। তো ওই ফটোটাই বের করছে ওর বাবা বাইরের রুমটাতে, আর আমরা দেখো আমি আর মেয়ে ভিতরের রুমেই ছিলাম। তো মেয়ে যেহেতু কাঁদছিল তো সেই জন্য আর মেয়েকে বাইরের রুমে আনিনি, মানে ওই ল্যাপটপের মধ্যে যে ফটোগুলো দেখতে পাচ্ছি, নিজের ফটোগুলো দেখতে পেয়েও নিজে কাঁদছে যে আমি আমি এভাবে ওর ভাষায় বলার চেষ্টা করছে। জানি না ওর মাথায় কবে এই বুদ্ধিগুলো হবে, আমি পুরো পাগল হয়ে যাই জানো। আজকে বাড়ি খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, যেহেতু একটা কাজের জন্যই গেছি। তো কাজ মোটামুটি হয়ে গেছে, তো দেখতেই পেলে তোমাদের দেখালাম। তো বাড়িতে আসার পরে দেখো নান বানিয়েছিলাম, নিজে হাতে এগুলো বানিয়েছি, নান আর চনা মশলা বানিয়েছি, রাত্রে এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। তো চনা মশলাটা নানটা বানিয়েছি একটা কারণেই, কালকে যেহেতু কিছুই করা হয়নি খাবার দাবার, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু চনা মশলা আর নান বানাই। তো বেশ বড়মশাই বেশ পছন্দ করে, তো সেই জন্য বানিয়েছি। তো রাত্রের খাবার দাবার করে এরপর শুয়ে পড়বো, আর মেয়েকে রুটি খাওয়াবো। তো মেয়েকে একটু পর খাওয়াবো, আমরা ততক্ষণকে খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি বন্ধুরা তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো চলো গুড নাইট, দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ কি সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।